যত তাড়াতাড়ি সম্ভব কথাটা এগো। একদিন সংসারের আকাঙ্ক্ষা মনের মধ্যে ছিল না তা নয়, আস্তে আস্তে সেই ইচ্ছেগুলোতে মরচে পড়ে গেছে। আমি তো ধরেই নিয়েছিলাম আমার জীবনে আর ওসব হবে না। আজ আবার দমকা বাতাসের মতো কোথা থেকে সিদ্ধার্থদা এমন একটা অদ্ভুত খবর নিয়ে এলো, আমার বিয়ে হবে, আমি নিজের একটা সংসার পাবো, আমার নিজের ঘর হবে। এ কি সত্যি? না না, আমি স্বপ্ন দেখছি। ঘুমটা ভেঙে গেলেই দেখবো সব ফাঁকা, কোথাও কিচ্ছু নেই, কোনোদিন কোথাও কিছু ছিলই না। কিন্তু তোমার কি মনে হচ্ছে সিধুদা, ওরা কি রাজি হবে? কি গো, এখানে দাঁড়িয়ে আছো যে? কি হয়েছে? ওরা কি তোমার নামে কিছু বলছে? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি দেখো, বেসিক্যালি ওরা কিন্তু একটা সংসারী মেয়ে চায়, মানে আমি যা বুঝলাম আর কি। আমাদের দিদির চেয়ে ভালো সংসারী মেয়ে দুনিয়ায় আর কে আছে বলো তো? সে তো 100%। মা, আপনাকে তো ছেলের সম্পর্কে ডিটেলে কিছু বলিনি। অভিমন্যু কি বলবো, ওরা কলকাতার খুব বনেদি বড় লোক আর কি। আপনি তো ওকে দেখেননি, আমার মোবাইলে ছবি আছে। দারুণ স্মার্ট ছেলে, হ্যাঁ, ভালো ক্যারিয়ার, বলিয়ে কইয়ে, রাজপুত্রের মতো দেখতে একদম। ওদের পরিবারের সবাই খুব শিক্ষিত। ওদের একটাই আপত্তি যে চাকরি করা মেয়ে ওদের পছন্দ নয়। আমাদের দিদির ক্ষেত্রে তো সেই প্রসঙ্গটা ওঠেই না। হ্যাঁ, আমার যতদূর মনে হয় দিদিকে ওরা পছন্দ করবে। তো ওই যে বললাম, ওদের একটা মেয়ে আছে 6-এ পড়ে, আর অভিমন্যু ডিভোর্সি। এতে যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি কিন্তু এগোতে পারি।